এখানে ভোগের রান্না চলছে। অবস্থা এখন হচ্ছে গাড়ির পুজো। এটা আমার ব্রেকফাস্ট। আজকে ক্লাস করাতে গেছিলাম, তাই জন্য বিধ্বস্ত লাগছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু সিস্টার্স। তো অনেকদিন পর আমরা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো আমাদের বাড়ির পুজো। তো আজ না, কালকে বিশ্বকর্মা পুজো, আজকে ঠাকুর আসবে, তো কালকে হবে পুজো। তো সবকিছু শেয়ার করবো তোমার সাথে। এই ব্লগটা বড় হতে চলেছে, আর দিদি চলে এসেছে কলকাতা থেকে। চলো শেয়ার করি আজকে আমাদের ব্লগটা। তো চলো। এখন এখানে ভোগের রান্না চলছে, প্রায় সব কমপ্লিট। পুরো থেকে এক্ষুনি আসবে। পিসি এখানে লুচি বেলছে, ঢাকিও চলে এসছে। আর এই যে আমাদের বিশুদা। এটা আমাদের ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও। আমাদের গুরুদেব। আর এখানটায় আমাদের রঙ্গোলি হয়ে গেছে। রঙ্গোলি কালকে রিম্পি, দিদি আর গুড্ডি মিলে করেছে। আমি তো করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। বসিয়েছে ঠাকুরের বাবা মালানি। সাইড হচ্ছে ফুল ভালো লাগছে, সাইড পড়া হয়নি না। সচন্দন পুষ্পাঞ্জলি বিশ্বকর্মা ওই করণীভ্য নমো নমঃ। তো আজকে এটা হচ্ছে আমার আউটফিট। এটা হচ্ছে টিপ্পি কি বানিয়ে দিয়েছে পাকিস্তানি স্টাইলে, হাতটা দেখো। আর এই সুন্দর কুর্তি একটা, এটা আমি বঙ্গলক্ষ্মী থেকে কিনেছিলাম পিসটা, বহরমপুরে বঙ্গলক্ষ্মী। আর এটা সুন্দর বানিয়েছে। গলায় লেস লাগাবো, তাহলে আরও বেশি ফুটবে। ওটা লাগানো হয়নি, এরপরে লাগিয়ে নেব। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে তোমরা। আর এই যে দিদি এই ব্লাউজটার সঙ্গে পরার জন্য এত শাড়ি ছিল, সব বাদ দিয়ে এইটা পরেছে। এটা কি আরাম পরে আরাম, কিন্তু সকালবেলায় তো ঠিক আছে।
জল পড়েছে দেখো, জল 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 জল। সব কটা গাড়ি আমাদের বাড়ির, সব গাড়ির পুজো হচ্ছে এখন। ওখানটায় সাইকেল নিয়ে স্ট্রাগল করছে। হ্যাঁ অবস্থা এখন যাচ্ছে গাড়ি পুজো হতে, এখন হচ্ছে গাড়ির পুজো। সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে খুব তাড়াতাড়ি যা করে পেরেছি, আমার চুলটা সেট করিনি। সবাই এখন প্রসাদ খাচ্ছে পুজোর শেষে। এই যে এখন ঠাকুরের ভোগ খাওয়া হচ্ছে, ভোগটা খুবই সুন্দর হয়েছে খেতে। আমি এখন প্রসাদ খাচ্ছি, এই দিয়ে আমার এখন উপোস ভাঙছি। এখন প্রথমে কি খই দই আর ফল, তারপরে খিচুড়ি খাবো, লুচি সবাই। এখন আর নিচে খাবার ব্যবস্থা হয়েছে, লুচি আর তরকারি, ওটা ছোলার ডাল, ওটাও খেতে হবে। কত খাবার। এবার লুচি আর পায়েস খাচ্ছি, এবার খিচুড়ি আর পাঁচ তরকারি আরো অনেক কিছু আছে। বলো। আমি বিশ্বকর্মা পুজোতে এসেছি। আমি এখন সবাই এখন বসে বসে গল্প করছি আর ছবি তুলছি আমরা। ঠাকুরের প্রসাদ খাওয়ার পর এখন আবার মানে সবাই আসছে, এক এক করে আমার সাথে কথা বলছি, কিন্তু কেমন খিদে ডাকছে, কিন্তু পেটে জায়গা নেই একদম, কারণ এখন ভাত খাওয়ার মতন মানে জায়গাই নেই পেটে। খিচুড়ি খেয়ে অনেকটা পেট ফুল হয়ে গেছে। তো সবাই এখন নিচে খাওয়া দাওয়া করছে। আজকে মেনু তো অনেক কিছুই হয়েছে, তোর সাথে সব শেয়ার করবো। হ্যাঁ, ছানা ডালনা হয়েছে, ওটা আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। আর এখানে দিদি আবার রেডি হচ্ছে, কারণ ছবি তুলবে। নর্মাল একটা কি পরেছি কি জানি, যা কিছু পরে নিয়েছে দিদি একটা। রাত্রে পরবে শাড়ি, আমিও পরবো শাড়ি। চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমরা এখন লাঞ্চ করতে বসলাম। এসছি ভালো জামা পরে, মোটেই ভালো না এটা। তখন তো বিয়ে পড়েছি একটা। এই সময় আমাদের হ্যাঁ পুজোর পর আসবে ব্লগটা, পুজোর পর আসছে মাই হোয়াইট কালার উপর, আমাদের সো কল হোয়াইট কালার উপর সবুজ কালারের ফ্লাওয়ার। আমাদের লাঞ্চে ধরে দেখানো হলো না। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, ফুলকপি আর তরকারি, আলু ভাজা আর ছানা ডালনা। এখন আমরা সব স্টুডেন্টরাও বসে সবাইকে ভিডিও করছি। আমি ওদের পাহাড়া দিতে আমাদের ভিডিওতে বদ্দা, আমাদের ইউটিউব ভিডিওতে। হ্যাঁ সবাই একটু স্মাইল প্লিজ মাই ব্লগ। তো
সামনে নেব। বিয়ে হয়ে যাবে কদিন পর, তাই আমরা খুব আতিথেয়তা করছি ওকে, খুব যত্নে রাখছি ওকে। তোকে আতিথেয়তা করছে, তোর বাড়িতে এসে তোকে আতিথেয়তা করছে। কে করছে? আমরা এখন ডিনার করতে বসলাম সবাই। আমাদের কলানি এসে গেছে, এখন কলানি খাবো আমরা। কলানি জায়গা পাইনি, আমাদের জায়গা পাইনি, সামনে বসেছে। ভালো হয়েছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ছবি তুলছি আমরা বিহিতার সাথে। এই যে মা এখনো কাজ করে যাচ্ছে, এদিকে মেঘা রানী ফরফরানি তোলার জন্য অপেক্ষা করছে, কেউ ছবি তুলছে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছবি তোলাও কমপ্লিট। এবার আমরা চেঞ্জ করবো, তারপর ঘুমোবো। কাল সকালবেলায় আবার আরতি আছে, মানে কালকে হ্যাঁ খই দই যে বিসর্জনের পুজোটা হয় ওটা হবে। সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট। ঠাকুরের বিসর্জন হয়ে গেল এখন, মানে ঘট বিসর্জন। ওই যে ঠাকুরের মুখ সবাই দেখে নাও। পুজো কমপ্লিট, এখন আমরা খাচ্ছি প্রসাদ। এখানে সবাই খাচ্ছে, অনেক কাকা, পিসি, বাবা, ঘুম থেকে উঠে স্নান করে আমি অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন ফার্স্ট মিল খাচ্ছি প্রসাদ। আর আমি এখন পুরো কিছু ফেসে নেই, তাই জন্য এরকম লাগছে আমাকে, প্লিজ ইগনোর। এটা আমার ব্রেকফাস্ট। আজকে লুচি খাচ্ছি, একদম চিট, মানে কদিন ধরে আমার চিট ডে হয়ে যাচ্ছে, কোনো ডায়েট ফায়েট তো একদম দূরে গেছে। মা এখানে রান্না করছে, আজকে মাটন হচ্ছে। অনেক দিন পর মাটন খাওয়া আমি প্রায় ছেড়ে দিয়েছিলাম, আর আমার শরীরটা খুব খারাপ করে মাটন খেলে। তাই আজকে লুচি খাচ্ছি, মাটন খাবো, রান্না হচ্ছে, টিভিও চলছে। টিভি চলছে আর বলতে এখন লুচি আর ছোলা খাচ্ছি, আর ও খাচ্ছে হচ্ছে ছানা আর বড়া। আর এই যে অবস্থা, এখানে মাটন আছে, ম্যারিনেট করে রেখেছি, আর মা রান্না করছে ওখানটায়। এটা হলো আজকে আমার লাঞ্চের থালি। এখানে ভাত, ডাল আছে, পুঁটি মাছের চচ্চড়ি আছে, আর ফুলকপির রোস্ট, আর এখানে আসছে মাটন, মাছও হয়েছে। আমি ক্লাস করাতে গেছিলাম, তাই জন্য বিধ্বস্ত লাগছি। আবার ক্লাস আছে, আমি খেয়ে আবার ক্লাস করাতে যাব, কারণ আজ এখন পুজোর সামনে আমার কোনো ছুটি নেই, একদিন ছুটি ছিল। তো এখন আবার ক্লাস জয়েন করতে হবে। দুপুরে ক্লাসে কোনো ভিডিও করা হয়নি, যদি ওখানে পারি ভিডিও করবো, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করবো। এসছে আমার লাল লাল ঝোলের মাটন, ইয়াম্মি লাগছে। তো এটা আমার লাঞ্চের থালি। আজ আমাদের বাড়ির ঠাকুর চলে যাচ্ছেন, আসছে বছর আবার আসবেন। এই যে কাকু এসছে নিতে, মা বরণ করে রেখেছিল আগেই, সকালেই বরণ হয়ে গেছে। মন খারাপ করে ঠাকুরকে দেখে নাও, আবার আসছে বছর, আবার এসো বাবা।